ডাকাতি করে যাওয়ার পথেও তারা একটা বড় ছুরি ফেলে যায়। সেটা অনেকটা চাঞ্চল্যকর যে এরা 6 থেকে 7টি জেলার আন্তঃজেলা ডাকাতদের সদস্য। এরা সবার বেশভূষা থেকে অনেকটা লেবারের মতো। ডাকাতির সময়টা হয় রাত 1টার পর থেকে 3টার ভিতরে। চারিদিকে পার্থে পরে 3টা ঘর নিয়ে একটা বাড়ি, সেই বাড়িতে মহিলাটা থাকতো। সেখানে অনুমান 10 থেকে 12 জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, তারা সেখানে ডাকাতি সংগঠিত করে ঘরে থাকা কিছু স্বর্ণ রূপার অর্নামেন্ট নিয়ে যায়, কিছু 2টা টর্চ লাইট নিয়ে যায় এবং 3টা মোবাইল ফোন নিয়ে যায়। তো ডাকাতের পরে যখন আমরা ঘটনা অবহিত হই, এরপর করে আমরা সেখানে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ডাকাতির সত্যতা পাই। এবং ডাকাতি করে যাওয়ার পথেও তারা একটা বড় ছুরি ফেলে যায় এই পার্থেদের ভিতরে, তাদের কাপড় চুপড়ে করে সেটা আমরা উদ্ধার করি। তারপরে তদন্ত করে আমরা এই ডাকাতের এই ঘটনায় যারা জড়িত শনাক্ত করতে পারি। বিষয়টা অনেকটা চাঞ্চল্যকর যে এরা 6 থেকে 7টি জেলার আন্তঃজেলা ডাকাতদের সদস্য। এরা ঢাকাতে যাত্রাবাড়িতে একত্র হয়ে তারা সবার বেশভূষা থেকে অনেকটা লেবারের মতো। তারা যাত্রাবাড়িতে একত্র হয়ে সেখানে একটা পিকআপ ভাড়া করে এরা ফরিদপুরের এক্সপ্রেসওয়ে দিয়ে তারা ফরিদপুরে আসে এবং এখানে এসে কোতোয়ালি থানা দিয়ে এখানে ডাকাতি সংগঠিত করে। এখানে তাদের মোডাস অপারেন্ডি হচ্ছে তারা 5-6 জেলার বা বিভিন্ন জেলার 2-3 জন করে ডাকাতি করার ডাকাত দলের সদস্য থাকে এবং স্থানীয় 1 জন বা 2 জন তারা এর সাথে যোগাযোগ করে। অর্থাৎ ফরিদপুরের এখানে 2 জন লোক তারা এই ডাকাতি কোথায় করবে সেটা রেকি করে এই আন্তঃজেলা যে ডাকাত দলের সদস্যের সর্দার কবির হোসেন তাদেরকে তথ্য দেন এবং তারা ঢাকা থেকে আরো অন্যান্য জেলার সদস্য মিলে একত্র হয়ে লোকাল যে তথ্য সেই তথ্য অনুসারে ঘটনাস্থলে এসে পিকআপ থেকে নেমে তারা ডাকাতি করে। আবার সেই পিকআপ দিয়ে সকাল হওয়ার পূর্বেই তারা আবার এই শহর ছেড়ে চলে যায়। এরকম একটা সদস্যকে ডাকাত দলের সদস্যের আমরা 6 জনকে গ্রেফতার করতে পারছি। এদের ভিতরে 3 জন হচ্ছে নারায়ণগঞ্জ জেলা থেকে আমরা গ্রেফতার করি, 2 জন হচ্ছে শরীয়তপুর জেলা থেকে গ্রেফতার করি, আর 1 জন ফরিদপুর জেলা থেকে। এবং এদের দেওয়া তথ্য মতে আরো গাজীপুর, নরসিংদীর ডাকাত দলের সদস্য এদের এই ডাকাতির সাথে জড়িত ছিল বলে এরা উল্লেখ করে। এবং তাদের এই টাকা ভাগাভাগি নিয়ে তাদের ভিতরে সমস্যা তৈরি হয়, যেহেতু এর অর্থমূল্য খুব একটা বেশি না, ডাকাতির পরিমাণের যে ওটা খুব একটা বেশি না, ফলে এদের এই অর্থ নিয়েই তাদের ভিতরে ভাগাভাগি নিয়ে তাদের ভিতরে গন্ডগোল হয় এবং এটা তারা আমাদেরকে অবহিত করে।